ওয়েলকাম স্টুডেন্ট, আমি কল্যাণ চলে এসেছি আমার প্রিপারেশন প্ল্যাটফর্ম চ্যানেল নিয়ে। আজকে যেটা ডিসকাস করতে চলেছি আমরা ম্যাথসের দ্বিঘাত সমীকরণের ওপর। তো সেখানে দেখে নাও প্রথমে যে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে নাম্বার কীরকমভাবে ভাগ থাকে। সেটা হচ্ছে যখন তুমি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন দেখবে, সেখানে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান থাকে একটা 3 নম্বর, আর বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান থাকে 4 নম্বর। তাহলে 3 আর 4 7 নম্বর এখান থেকে একদম মাস্ট থাকবেই থাকবে। ঠিক আছে, আজ আমরা যেটা ডিসকাস করবো বলেছিলাম সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। তো শ্রীধর আচার্যের ফর্মুলা ডিসকাস করার আগে আমরা একটা অঙ্ক কোয়েশ্চেন এখানে দেখে নিই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের পূর্ণ বর্গাকার প্রকাশ পদ্ধতিতে বীজ নির্ণয় করো এবং বীজের প্রকৃতি কখন কী হবে তা জানার চেষ্টা করব। তো এখানে আমরা নিয়ে নিয়েছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষকে আমি এ দিয়ে ভাগ করে কী পাই, উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে পাই এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। সেখান থেকে পরের লাইনে আমি পাচ্ছি এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ। এবার এটা কোথা থেকে পেলাম সেটা একটু দেখে নিই। দেখো, আমি যদি এই জিনিসটা করি, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, এখান থেকে করতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই এ করলে হবে না, বি বাই 2a করতে হবে। তাহলে 2 কেটে গেল, তাহলে হচ্ছে বি বাই এ ইন্টু এক্স, এটা চলে এলো। তাহলে এটাকে আমি লিখছি বি বাই 2a তার হোল স্কোয়ার। এই টার্মটাকে যখন আমি অ্যাড করেছি তখন এই টার্মটাকে আমার মাইনাসও করতে হবে, তো এটা মাইনাস করলাম প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে এই পুরো টার্মটা আমার কি, এই যে পুরো টার্মটা রয়েছে এটা আমার কি, এটা হচ্ছে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরে গেছে এটা। পরের লাইনটা সিম্পলি ক্যালকুলেশন করে দিয়েছি, তো হয়েছে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। পরের দেখো, এখান থেকে পরের লাইনটাতে আমরা এটা পেতে পারি, এটা অ্যাজ ইট ইজ আমি লিখে দিয়েছি। এখানে 4a স্কোয়ার আর এ এর গুণ করে পাই 4a স্কোয়ার, তাহলে সেখান থেকে আমি উপরে কী পাচ্ছি বি স্কোয়ার, আর এটাতে প্লাস ছিল মাইনাস, এখানে মাইনাস নিতে হবে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস প্লাস। আর এখানে কথা থাকছে এ আছে আর এখানে 4a স্কোয়ার আছে, মানে 4a ইন্টু সি সমান 4ac, তো মাইনাস 4ac ইকুয়াল টু 0। সেখান থেকে আমি পরের লাইনে পাচ্ছি এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার, মানে এই মাইনাস টার্মটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, প্লাস হয়ে গেছে। এবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটাকে আমি ধরে নিই যে গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে 0-র থেকে বেশি, তাহলে উভয় পক্ষকে বর্গমূল যখন করি তখন আমি কি পাই, এদিকে স্কোয়ার ছিল যেটা এক্স প্লাস বি বাই 2 তোর হোল স্কোয়ার উঠে গেল এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু, এখানে কি হবে, এই টার্মটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই এটা কত হচ্ছে, এটা রুট করলে পরে 2a, কিন্তু সামনে হবে প্লাস মাইনাস। ঠিক আছে, কারণ রুট করলে আমরা জানি এটা প্লাস পাওয়া যায়, এটা মাইনাসে পাওয়া যায়। সেখান থেকে দেখো পরের লাইনে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস বি বাই 2a, এই টার্মটাকে আমি যখন শুধু এক্সটা বের করতে চাই তাহলে এটা এদিকে যাবে মাইনাস হয়ে, তো মাইনাস বি বাই 2a, আর বাকি যেটা ছিল সেটা অ্যাজ ইট ইজ থেকে গেল। এইবার 2a নিচে চলে এলো 2a, তাহলে এখানে কত আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের দুটি বাস্তব বীজ হলো একটা মাইনাস বি, এই প্লাস টার্মটা নিয়ে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং আরেকটা হচ্ছে মাইনাস বি, এই মাইনাস টার্মটা নিয়ে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা কখন হচ্ছে, এটা আমরা ধরে নিয়েছিলাম যখন কী ছিল, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে কন্ডিশন। এই বীজ দুটো পাওয়ার জন্য আমার কন্ডিশনটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। যদি আমার বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, সেখানে আমরা কোনো বীজ পাবো না। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই যে আমরা দুটো বীজ পেলাম এই দ্বিঘাত সমীকরণের, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এই যে বীজ নির্ণয় করার এই যে সাধারণ সূত্রটি রয়েছে, মানে সূত্রটি হলো একটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই যে দুটো বীজ আবিষ্কারের সূত্রটি, এই সূত্রটিকে আমাদের ভারতের একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন, তার নাম ছিল শ্রীধর আচার্য, তার নাম অনুসারে
একে শ্রীধর আচার্যের সূত্র বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিই এখানে ক্লাস 4 হচ্ছে আমার শ্রীধর আচার্যের সূত্র সংক্রান্ত ডিসকাশন করলাম আমরা ক্লাস 4-এ। তো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যা তার বর্গের চেয়ে 30 কম। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ঠিক আছে, এরকম যখনই কোয়েশ্চেন আসবে দ্বিঘাত সমীকরণে, যখন তোমাকে সমীকরণ গঠন করে পরে সমাধান করতে হবে, তখন একটা জিনিস একদম মাথায় গেঁথে নাও, সেটা হচ্ছে ধরি। যা বলবে ধরে নেবো। কি ধরবো? এক্স। ঠিক আছে, সর্বক্ষেত্রে আমরা যা ধরবো এক্স ধরে নেবো। এবার যদি এক্সই দেওয়া থাকে তখন হয়তো এ বি যা কিছু ধরতে পারি, কিন্তু নর্মালি ধরি সংখ্যাটি এক্স। এইভাবে আমাদেরকে ধরে নিতে হয়। এবার শর্ত অনুযায়ী কি বলেছে? শর্ত অনুযায়ী বলেছে আমাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 30, মানে সংখ্যাটি বলেছে এখানে দেখো একটা ধনাত্মক সংখ্যা যেটা হচ্ছে এক্স নির্ণয় করো যা তার বর্গের চেয়ে 30 কম। তার মানে এক্স স্কোয়ার থেকে সংখ্যাটাকে বাদ দিলে, তার বর্গ থেকে সংখ্যাটাকে বাদ দিলে কত থাকবে? 30 পড়ে থাকবে। এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 30। এটাকে আমি নর্মালিও সলভ করতে পারি, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইভাবে যদি সলভ করি তাহলে আমি পাবো এখানে এক্স স্কোয়ার 5 6 30, তাহলে মাইনাস 6x প্লাস 5x করলাম, তাহলে কী হলো? 5 আর 6 মাইনাস x হয়ে গেল, মাইনাস 30 ইকুয়াল টু 0। এখান থেকে আমি কমন নিলাম x মাইনাস 6, এখান থেকে কমন নিলাম 5, x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার হয়ে গেল x মাইনাস 6 x প্লাস 5 ইকুয়াল টু 0। তো এখানে আমি পেলাম একটা x ইকুয়াল টু 6 और x ইকুয়াল টু মাইনাস 5। ঠিক আছে, মাইনাস 5টা হবে না, কারণ কি বলে দিয়েছে সংখ্যাটা ধনাত্মক, তারপরে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে পুট করতে হবে। x মাইনাস 6 ইকুয়াল টু 0, তবে x ইকুয়াল টু তো और x প্লাস 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 5 হবে না, কারণ বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা। এবার দেখো এখানে তুমি তো এই জিনিসটাকে, এই যে ফ্যাক্টর আমি ভাঙতে পারলাম, এই যে এক্সটাকে আমি ভেঙে নিতে পারলাম, কিন্তু অনেক সময় হয় আমি যেগুলো ফ্যাক্টরে ভাঙতে পারি না, সেই সময়ই মেনলি শ্রীধর আচার্য ইউজ করা হয়ে থাকে। এটাকেও শ্রীধর আচার্যের থ্রু আমি করতে পারি, যখন বলে দিয়ে শ্রীধর আচার্যের থ্রু করতে হবে। তাহলে শ্রীধর আচার্যের থ্রু করলে আমার কী করতে হবে? আমার করে নিতে হবে এটা, যে প্রথমে আমি এটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 করে নিলাম। তাহলে এখানে আমার এ কত? এখানে এ হচ্ছে 1, বি কত যেটা এক্সের সাথে থাকে, তাহলে বি হচ্ছে আমার, বেটার হচ্ছে আমি এটাকে লিখে নিই। আমাদের নর্মাল ফর্মটা হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এই দুটোকে যখন আমি কম্পেয়ার করবো 1 আর 2, এই দুটোকে কম্পেয়ার করলে আমি কী পাবো? এক্স এ ইকুয়াল টু পাবো 1, বি ইকুয়াল টু পাবো মাইনাস 1, আর সি ইকুয়াল টু পাবো মাইনাস 30। তাহলে এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো মাইনাস বি মানে মাইনাস 1 ইন্টু মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার 1 হবে, মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি মানে হচ্ছে মাইনাস 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। ঠিক আছে, মানে 2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস কত হচ্ছে এটা 120 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে 1 প্লাস রুট ওভার 121 বাই 2 और 1 माइनस रूट ओवर 121 बाई 2। ঠিক আছে, তাহলে একটা আমি কি পাচ্ছি 1 121 রুট করলে পাই আমি 11 ডিভাইডেড বাই 2, আরেকটা আমি কি পাচ্ছি 1 মাইনাস 11 বাই 2। তাহলে এটা হচ্ছে তোমার 12 বাই 2, আরেকটা হচ্ছে তোমার মাইনাস 10 বাই 2, অতঃপর 6, আর এটা হচ্ছে মাইনাস 5। তো এই মাইনাস 5টা হবে না, কারণ বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা, অতঃপর অ্যান্সারটা হবে x ইকুয়াল টু 6। তো আমি শ্রীধর আচার্য লাগিয়েও পাচ্ছি, শ্রীধর আচার্য যদি প্রয়োগ না করি তবু কিন্তু নর্মালভাবে এটা আমি পেয়ে যাচ্ছি। অনেক সময় কিন্তু এই নর্মালভাবে এটা পাওয়া যায় না, যেটা এই ফ্যাক্টরে ভাঙাটা যায় না, তখন আমাকে শ্রীধর আচার্য লাগাতেই হয়। শ্রীধর আচার্য ছাড়া অন্য কোনোভাবে আমি অ্যান্সারটা পাই না। ঠিক আছে, সেরকম একটা কোয়েশ্চেন দেখে নেবো। দেখো এখানে একটা রয়েছে একটা
এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 30 ইকুয়াল টু 0। তো আমি 30কে কতটা ভাগ করতে পারি? 30কে আমি ভাঙতে পারি এইভাবে যে 3 ইন্টু 10 অথবা 5 ইন্টু 6 অথবা 15 ইন্টু 2। ঠিক আছে, এখানে দেখো 15 2 আমার, এটা 15 আর 2 আমি ভেঙে নিতে পারি। ঠিক আছে, কিন্তু এটাকে আমি শ্রীধর আচার্যের থ্রুও করতে পারি। কীভাবে করতে পারি দেখে নাও। এখানে এক্স স্কোয়ার মাইনাস 15x, যেটা নর্মাল করতে পারি সেটা করে নিচ্ছি, মাইনাস 2x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলাম, x মাইনাস 15, মাইনাস 2 কমন নিলাম, x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 15 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 15 ইকুয়াল টু 0, নয় x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 15 or x ইকুয়াল টু 2। ঠিক আছে, এই দুটো হতে পারে। অথবা আমি এটাকে শ্রীধর আচার্য ইউজ করতে পারি। তো শ্রীধর আচার্য ইউজ করলে কি হবে দেখো, শ্রীধর আচার্য লাগালে কি হচ্ছে, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এটা করার সময় কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0টা আমাকে চেক করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি এটা থেকে আমি কী পাচ্ছি, এটা থেকে আমি এটাই পাচ্ছি, এ হচ্ছে আমার 1, বি হচ্ছে আমার মাইনাস 17 আর সি হচ্ছে আমার 30। ঠিক আছে, তো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হচ্ছে কিনা, গ্রেটার দেন 0 হচ্ছে কিনা দেখে নাও। বি স্কোয়ার হচ্ছে 17 মাইনাস 17 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু 30। তাহলে হ্যাঁ, এটা গ্রেটার দেন 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস বি মানে প্লাস 17 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 17 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 17 প্লাস মাইনাস রুট ওভার 289 মাইনাস 120 ডিভাইডেড বাই 2। সেখান থেকে আমি পাচ্ছি 17 প্লাস মাইনাস রুট ওভার 169 বাই 2। এবার 17 প্লাস মাইনাস 169 রুট করলে কত পাওয়া যায় আমরা, 13 পাবো, 13 বাই 2। তাহলে এটা আমার হচ্ছে কি, একটা আসবে 17 প্লাস 13 বাই 2, আর একটা আসবে 17 মাইনাস 13 বাই 2। 17 প্লাস 13 বাই 2 সমান সমান 30, 17 প্লাস 30, 30 বাই 2 সমান সমান হচ্ছে 15। আর এটা হচ্ছে তোমার 17 মাইনাস 13 সমান 4, 4 বাই 2 সমান সমান 2। তাহলে এক্স ইকুয়াল টু 15, এক্স ইকুয়াল টু 2। ঠিক আছে, তো এটাও দেখো শ্রীধর আচার্য যদি হয়ে আছে। তাহলে কি মানে আমরা এটুকু ধরে নিতে পারি যে এরকম যে কোনো ইকুয়েশনই পাই না কেন, সেটাকে আমরা ডাইরেক্ট শ্রীধর আচার্য পুট করলে আমরা অ্যান্সার পাবোই। যদি আমরা ভেঙে নিতে সমর্থ হয় তাহলে আমরা ভেঙে নেব, এইভাবে ফ্যাক্টরে ভেঙে নেওয়া। তো যদি ভেঙে নিতে সমর্থ হয় তো ভেঙে নেবো, আর যদি ভেঙে না নিতে পারি তাহলে শ্রীধর আচার্য লাগিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, সবসময় মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা যেন স্যাটিসফাই হয়ে থাকে। ঠিক আছে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। পরের দিন আবার কিছু নিউমেরিক্যাল নিয়ে আমরা উপস্থিত হব।